এতদিন জানতাম মানে ২৬ বছর আগে যখন স্কুল কলেজে পড়তাম যে কলেজ স্কুলে র্যাগিং হয়, শ্বশুরবাড়িতে র্যাগিং হয়, এটা আমার জানা ছিল না। তো যাই হোক, আমি আরতি আজকে আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে। তো বলবো, সব কিছুই বলবো যে কেন এই কথাটা বললাম। তো ফার্স্টে তো দেখো, আজকে বুধবার হলেই না আমার মাথায় বজ্রাঘাত পড়ে যায় যে কোথা থেকে কাজ শুরু করব, কোথায় শেষ হবে। কারণ বুধবার হলেই আমি ঠাকুরের বাসন সিংহাসন সব পরিষ্কার করি, আবার আজকে ডাস্টিংও করতে হবে। তো উঠেই দেখি একটু দেরি হয়ে গেছে, ভেবেছিলাম আরও তাড়াতাড়ি উঠবো। উঠেছিলাম একবার 3:30 সময়, ঘুম ভেঙেছিল। তো জেগে কখন আবার চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, প্রথমে ডাস্টিংটা সেরে নিচ্ছি। ডাস্টিংটা সেরেই এবারে ঘরটা ঝাড় দেবো। আর ডাস্টিং মানেই সব রকম সব জায়গায় আমাকে ডাস্টিং করতে হয়, জানো তো। তো যাই হোক, ড্রেসিং টেবিল, আলমারি, এই টেবিল, এদিক ওদিক সব। তো এবারে তারপর ঘরটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিয়েই এদিক ওদিক বাসন কোসনও আছে, সেগুলোকেও গোছাবো। আজকে আর সিঁড়ি ঝাড় দেবো না, কারণ আজকে ওই দাদা আসবে যে সুইপার, সে পরিষ্কার করবে। যাই হোক, তো শ্বশুরবাড়িতে র্যাগিং এই কথাটা কেন বললাম তোমাদেরকে, আমি সবটাই বলবো। তো সত্যি বলছি, মানে যখন আমার বিয়ে হয়েছিল তখন বিয়ে যখন হয়েছিল, বিয়ের সময় প্রত্যেক মানুষকেই দেখেছি শ্বশুরবাড়ির লোকেদের, বাট শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। কিন্তু আমার বড় ছেলে, মানে সে যখন ওই 6 মাস 7 মাস বয়স, তখন আমি শ্বশুরবাড়ি গেছিলাম, মানে মামা শ্বশুরবাড়ি আর কি, শাশুড়ির বাপের বাড়ি। তো ওখানে প্রথমবার গেলাম। তো কারোর বিয়েতেই গেছিলাম হয়তো, কোনো মানে ভাসুরজির বিয়েতেই গেছিলাম। যাই হোক, তো বিয়েতে গিয়ে ওখানে ছিলাম কদিন। তো সবাই ভেবেছে যে শহরের মেয়ে এটা পারে না, ওটা পারে না, হয়তো এটা জানে না, সেটা জানে না, এরকম হয়। সবাই ভাবে, এটা স্বাভাবিক কথা। শহরের মেয়েরা, গ্রামের লোকেদের এটাই ধারণা যে শহরের মেয়েরা অনেক কিছু পারে না। তো যাই হোক, সে পারে কি পারে না সেটা তো পরের কথা। তো এদিকে আমার দেখো কিছু কাজকর্মও আমার হয়ে গেছে। এবার জল আনতে যাব নিচে। তোমাদেরকে কালকের একটা ব্লগ ভিডিওতে বলেইছিলাম যে আমি পদ্মপুকুরে জল নিয়ে আসি, খাবার জল কিছুটা নিচ থেকে আনি। আমার ওই যে ফিল্টারটা দেখলে, ওই ফিল্টারে আমি ওই জলটা দিই। তো যাই হোক, জলটা নিয়ে এবারে চলে এলাম এখানে মোছামুছি, ব্যালকনিটাও মুছবো। তো এখন বেজে গেল, তখন বাজে 6টা 6:30। তা আমার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে, ছেলের রান্না করতে হবে 9টা 9:30-র মধ্যে। এদিকে আমার এতগুলো কাজ, বুধবার ঠাকুরের মেন হচ্ছে ঠাকুরের জায়গা পরিষ্কার করা, ঠাকুরের বাসন ধোয়া, এটা হচ্ছে আমার মাথায় বজ্রাঘাত পড়ে যায় যেন বুধবার হলে। আর বৃহস্পতিবারের পুজোর জন্য আরও বেশি। তো যাই হোক, এবারে এই কাজ, ওই যে দাদাও চলে এসছে। তো প্রথমবার যখন শ্বশুরবাড়ি গেলাম, মানে মামা শ্বশুরবাড়ি, বেশ ভালো, বিয়ে টিয়ে কাটলো, ভালোই ছিল। তারপরে আমি যখন 2-3 দিন ছিলাম, হঠাৎ মানে বাড়িতে তো প্রচুর লোকজন। তো এবারে কি হয়েছে, সবাই বসে বসে আলোচনা করছে যে, মানে আমার হাজব্যান্ডের নাম নিয়ে, মানে বরের নাম নিয়ে, যে উত্তমের বউ তো শহরের মেয়ে, পড়াশোনা জানে, গাড়ি চালাতে পারে, ও কি গ্রামের যে আদব কায়দা সেগুলো জানবে বা কিছু এরকম বলতো। তো আমাকে হঠাৎ করে সবাই মিলে বলল, তা 25 জন ছিল, তো 25 জনের রান্না তোমাকে করতে হবে। আর সত্যি বলতে আমি রান্না বান্না করতে পারতাম টুকটাক, কিন্তু এত লোকের রান্না ওই প্রথম আমি ওখানে গিয়ে করেছি। তো রান্নাটা করতে হবে। আর রান্নাটা করতে হবে কিসে জানো, কাঠের জাল দিয়ে 25 জনে, ভাবতে পারছো। আর আমার ওইটুকু ছেলে তখন। আর যাই হোক, আমার আবার একটা স্বভাব আছে, কী বলো তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেও ভালো লাগে। আর কোনো জিনিসকে আমি না বলি না, আমি পারবো বা চেষ্টা করব, আমার মধ্যে এই জিনিসটা আছে। আমি না বলি না, কখনোই আমি না বলি না। কোনো জিনিস চেষ্টা করি, আমি বলি হ্যাঁ পারবো, সে রান্নাবান্নাই হোক, কোনো কাজ হোক, সেরকম। তো যাই হোক, দেখো এদিকে আমার কাজও হচ্ছে, আর সব মাজা ঘষা করে নিয়ে চলে এলাম। আর দেখো কত চকচকে করছে, ঠাকুরের জায়গাও পরিষ্কার হয়ে গেল। ব্যাস, এবারে সব মোছামুছি করে নিলাম, গুছিয়ে নিচ্ছি এবার। তো গুছিয়ে নিয়ে
তারপরে এবারে পুজোটা দেবার পালা। কিন্তু তার আগে একটু নিজেকেও তো রেডি হতে হবে, স্নান করেই চলে গেছিলাম এইসব কাজ করতে, তখন আর নিজের যত্ন করিনি। তা এখন এই যে একটু ক্রিম মেখে নিলাম, চুলটা আঁচড়ে, আর সিঁদুর না কখনও খোলা চুলে পরতে নেই। যাই হোক, এবারে হলো, এই তো হলো, এবারে চলে যাব আবার ওদিকের কাজে। তো এদিকে চালটাও ধুয়ে নিলাম, সোয়াবিনটা ভিজিয়ে রাখলাম, আর চলে যাব এবারে আর কি পুজো দিতে। তো দেখো এখানে পুজো দেবো, ফুল টুল গুছিয়ে নিলাম, আর ওদিকে সোয়াবিনটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম। ওটা সিদ্ধ হতে হতে পুজো হয়ে যাবে। তো এইভাবে জানো তো, তো আমার না খুব ভালো লাগে, সেজন্যই না আমার কাজকর্ম করতে আমার কোনো ভয় লাগে না, ভয় পাই না। আমি কাজ করতে ভালোবাসি, আর রান্না করতেও ভালোবাসি। তো এবারে তো 25 জনের রান্না মানে বুঝতেই পারছো, আর আমার ওইটুকু বাচ্চা, সে ছেলে কাঁদবে বারবার, তাকে খাওয়ানো পড়ানো এগুলোও রয়েছে। এবারে আমি কি করলাম, আমি বললাম ঠিক আছে, বলছে তুমি পারবে তো কাঠের জালে, পারবে তো কাঠের জালে, এরকম করে সবাই বলছে। আমি বলছি হ্যাঁ পারবো। এবার ও ভয় পাচ্ছে, আমার বর, আমি কোনো দিন করিনি, কিন্তু হ্যাঁ আমি আমার বাপের বাড়িতে দেখেছি আমার মাকে তখনকার দিনে গুলে, মানে গুল দিয়ে উনুনে রান্না করতো, কাঠের জালে কোনো দিন দেখিনি। কাঠের জালে আমাদের দেশে পুরুলিয়ায়, আমার বাপের বাড়ি আদি বাড়ি, ওখানে আমরা দেখেছি, করি তো নিই কোনো দিন। তো যাই হোক, এবারে ওরা কেটে কুটে গুছিয়ে দিয়েছে, মাছের ঝোল হবে, বিট গাজর ভাজা হবে, ডাল হবে, চাটনি হবে। ঠিক আছে, কাঠে জালটা কি করে দিতে হবে, আগে তো কাঠের জাল দেওয়ার ব্যাপার আছে, তাই না? তো কাঠের জালটা কিভাবে দেব? তো কাঠের জালটা দেওয়াটাই তো মেন, রান্না তো সবাই করে নেবে, কাঠের জালটা কিভাবে দেব বুঝতে পারছি না, কিভাবে দিতে হয়। আর আমি আবার বলছি কেরোসিন তেল একটু দেবে, তো বলছে না কেরোসিন তেল দিয়ে তো আমরা জ্বালি না, তোমাকে এমনি জ্বালতে হবে, মানে সেই শুকনো পাতা টাতা ছিল। আমি বললাম ঠিক আছে। তো একটা কাগজ নিয়ে আসলাম, কাগজ দিয়ে আগুনটা জ্বালিয়ে দেশলাই দিয়ে, তারপরে পাতাগুলো আস্তে আস্তে করে দিয়ে আগে আগুন করে নিয়েছি, তারপরে কাঠ দিয়েছি, বুঝেছো? ব্যাস, ওখানেই ওরা বুঝে গেছে আমি রান্না পারবো কি না। তারপরে আমি এবারে রান্না করলাম, ভাত করলাম, আর বিট গাজর আলু ভাজা, মাছের ঝোল। কিন্তু আমাকে কেটে কুটে গুছিয়ে ওরাই দিয়েছে, মানে আমার, মানে ওখানে যারা ছিল মামা, মানে মামা তো জায়েরা আর কি, ওরাই সব করে দিয়েছে। সামনে আবার পুকুর থেকে মাছ ধুয়ে আনতে, পুকুরে তো নামতে খুব ভয় লাগছিল আমার, জানো তো, যে পুকুরটা না একদম পাড়টা একদম, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না, একদম নিচের দিকে, মানে পুকুরে নামতে হবে এরকম একটা ব্যাপার, মানে গেই যে একদম পুকুরটা রাস্তার ধারে, মানে চলতি রাস্তায় ওরকম ব্যাপার না, মানে পুকুরে নামতে হবে, মানে কুয়োর মতো পুকুরটা, বুঝলে, মেন হচ্ছে। তো যাই হোক, ওটাও করলাম, কোনো রকম পুকুরে কোনো দিন নামিনি। তো করে টোরে সব গুছিয়ে মানে রান্না বান্না করলাম, বেশ ভালোই রান্না করেছি। এদিকে তো আমার ধোঁয়া ধোঁয়া হয়ে চোখ টোক জ্বালা করছে, এদিকে ছেলে কাঁদছে, কিছু করার নেই। শ্বশুরবাড়িতে প্রথমবার গেছি, আর আমার বরের একটা মান সম্মানের ব্যাপার আছে। তারপরে আমি শহরের মেয়ে, যতই আমি হই না কেন, যতই আমি আপ টু ডেট থাকি না কেন, গ্রামের দিকে গিয়ে যদি বলি পারবো না, তাহলে আর লাভ কী? চেষ্টা তো আমাকে করতে হবে, চেষ্টা করে আমি সফল হয়েছি, আমি পেরেওছি, ঠিক আছে? তো যাই হোক, সবার জন্য রান্নাবান্না করলাম, করে সবাইকে খেতেও দিলাম। আর সবাই সত্যি এত প্রশংসা করেছে যে উত্তমের বউ গ্রামের, শহরের মেয়ে এত স্টাইলবাজ, এত ভালো, মানে এইভাবে থাকার মেয়ে, যে কাঠের জাল করে রান্না করেছে, এটা সবার কাছে একটা অবাক ব্যাপার হয়েছে, বুঝেছো? গ্রামের লোকেদের যে ধারণাটা শহরের মেয়েরা পারে না বা পারবে না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। যে যদি মনে করে আমি চেষ্টা করব, সে ঠিক পারবে। চেষ্টাই সব কিছু, চেষ্টা করতে হবে, বুঝলে, যে কোনো মানুষকে চেষ্টা করতে হবে। তো এই হয়েছে ব্যাপার, আরও কিছু আছে সেটাও বলবো। এদিকে দেখো, আমার এই গল্প করতে করতে আমার রান্নাও হয়েছে, তোমাদেরকে এই গল্প বলতে বলতে। তো আলু, করলা, কুমড়োটাও ভাজলাম, আর এদিকে সয়াবিন আলুর তরকারি, সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি, তারপরে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন, জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আলুটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম নুন দিয়ে। তারপর ওদিকে মশলা করলাম, মগজদানা, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, সিলেই বাটলাম। তারপরে
সয়াবিনটা দিয়ে ভাজা ভাজা করে ওই বেসিক মশলা দিলাম, ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো, তারপরে ওই বাটাটা দিলাম, টমেটো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এবারে একটু ওই আমার ম্যাজিক মশলা গরম মশলার গুঁড়ো যেটা আমি ঘরেই বানাই ওটা দিয়ে দিলাম, আর একটু ব্যাস ঢেকে দিলাম। ব্যাস ওটা হয়ে গেল। আর এদিকে ছেলের খাবারও গুছিয়ে দিলাম, বড় ছেলে অফিস যাবে, ওর খাবারটাও গুছাচ্ছি। আর এদিকে ছোট ছেলে উঠেছে, তার আবার টিফিনটা রেডি করতে হবে, তার টিফিনটাও রেডি করে দিলাম, স্যান্ডউইচ বানিয়ে দিলাম। তারপরে এবারে বাজারওয়ালা দাদা এসছে, তার কাছে একটু বাজার নিলাম, ওই শাক নিলাম। তারপরে এসে আবার কটা বেগুন ভাজলাম। এদিকে বেগুন ভাজতে গিয়ে আরেকজন চলে এসেছে, তার সাথে গল্প করতে করতে আমার বেগুনটা পুড়ে গেছে, বুঝলেন, করার কিছু নেই। যাই হোক, এদিকে এগুলোও হলো। ব্যাস এবারে আমার রান্নাঘরের অবস্থা দেখছো, একদম ঘাঁটা, গোবর ঘাঁটা হয়ে আছে। ব্যাস এই যে শাকটা ধুয়ে নিয়ে এলাম, শাকটা এবার জলটা ঝরুক, তারপরে শাকটা বেছে আবার রাখবো। এই যে কাপড়ে পেতে দিলাম, শাকটা বেছে এবার রাখবো, শুকনো পুরো হয়ে গেলে তারপরে প্যাকেটে ভরে ফ্রিজে ঢোকাবো। তো যাই হোক, দেখো এখন এই হয়েছে ব্যাপার। আমি না প্রথম থেকে কাজকর্মে খুব এক্সপার্ট, যেরকম পড়াশোনা করেছি সেরকম কাজকর্ম, সেলাই বলো, সব কিছুতে এক্সপার্ট। মানে আমি নিজেই বলছি আমি এক্সপার্ট, অন্য কেউ বলার দরকার নেই, কারণ আমি নিজেই বুঝতে পারি আমি কি পারি কি না, কি করব কি না। তো এই হয়েছে ব্যাপার। তো এই কাজকর্ম করে এবারে 2টো বেজে গেছে, খেতে হবে, খাওয়াটাও সেরে নিলাম। ব্যাস আর কি, এইভাবে থালাটা সাজিয়ে নিলাম, তারপরে খাওয়া। আজকে আর ডাল করিনি, ছেলে বলেছে একটু মাখা মাখা ওই ঝোল ঝোল করতে, কিন্তু সয়াবিনটা সত্যি খুব ভালো হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়াও সেরে নিলাম। পাঁপড়টা ভেজে রেখেছিলাম, তোমরা দেখলে, কারণ আজকে ছেলে পাঁপড় খাবে বলছে, বড় ছেলে পাঁপড় খায় না, অফিসে পাঁপড় নিয়ে যাবে। যাই হোক, ওকেও ভেজে একেবারে কৌটোতে রেখে দিলাম, বারবার ভাজার দরকার নেই বলে। আর ছোট ছেলে তো খুবই ভালোবাসে পাঁপড়। তো যাই হোক, খেতে বসলাম। দেখো, আর আমার না এই রকম খেতে খুব ভাল লাগে জানো তো, বেগুন ভাজা কাঁচা লঙ্কা চটকে ভাতে মেখে আমার কিন্তু খুব ভাল লাগে, এটা খুব ফেভারিট লাগে খেতে গরম গরম ভাতে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো নিরামিষ খাওয়া। কালকে আবার যেহেতু আজকে পূর্ণিমা লেগেছে আর কালকে আবার হনুমান জয়ন্তী আছে, একদিক দিয়ে ভালোই হলো আমার নিরামিষ খাওয়া। নিরামিষ খেতে আমার ভালোও লাগে, কোনো ব্যাপার না। তো এই হচ্ছে ব্যাপার, যে যে পারবে, মনে করবে, চেষ্টা করলে, তাহলে সে সব পারবে। যেরকম আমার ভাসুর আমাকে দেখতে গিয়ে বলেছিলেন আর কি, যে রান্না বান্না পারো তো, খেতে ভালোবাসেন। আমি বলছি হ্যাঁ। বলছে না, আজকালকার মেয়েরা তো নেল পালিশ লিপস্টিক নিয়ে ব্যস্ত থাকে, সেটা 25 বছর আগেকার কথা বলেছে, তখনই বলেছেন। আমি বললাম না, নেল পালিশ লিপস্টিক নিয়ে যেরকম ব্যস্ত থাকি আমি সব কিছুই পারি। তো আর আমার প্রথম দেখাই, এটা প্রথম দেখাতেই আমার মানে এইটাই প্রথম দেখা হয়েছে, এতেই আমার সব কিছু মানে বিয়ে টিয়ে হয়েছে, যে অনেকগুলো সম্বন্ধ দেখা সেটাও না। তো আরও এরকম কিছু কিছু ঘটনা আছে আমার লাইফে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার কাজও অনেকটা এগিয়ে গেছে, ওই যা যা সংসারের কাজ সেগুলো, জামাকাপড় তোলা ভাঁজ করা এগুলোও চলছে, এগুলোও করছি। আর আমার অবস্থা এত খারাপ, মানে প্রচুর গরম লাগছে জানো তো। এবারে আলমারিতে দেখো জামাকাপড় একদিন গোছাতে হবে, যার ঠাসা জামাকাপড়। এইবারে সব কাজকর্ম সেরে এবারে হঠাৎ এক জায়গায় যাবার প্ল্যান হয়ে গেছে, মানে আমি নিজেও জানি না যে আমার বাড়ির সামনে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে বা আজকে হবে। তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হঠাৎ সবাই বলছে কী হয়েছে দাঁড়িয়ে আছো, যাবে না? আমি বলছি কোথায়? তো এরকম এরকম ব্যাপার। তো কোথায় যাব সেটা আমি রিলস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো কতগুলো পার্সেল, এগুলো খোলা হয়নি, খুলবো। আর এই যে এখন বিকেলবেলা ঘর ঝাড় দেবো। আর আমার এই দরজা